অটো কোরিলেশনের ফাইনাল ভিডিও। এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তাহলে এটা কত ফলো করবে? 3 অর্ডার অটো রিগ্রেসিভ মডেল, 3 অর্ডারের। আচ্ছা, আমরা নাল হাইপোথিসিস কি ধরবো? এটা ধরবো। আর এখানে n মাইনাস পি বা টোটাল অবজারভেশন মাইনাস পি আর স্কোয়ার। পি হলো নাম্বার অফ ল্যাগ আর কি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যতটা আছে ততটা। তাহলে আমরা যদি এন আর স্কোয়ার এখানে লিখি, তাহলে আমরা বলবো টোটাল অবজারভেশন মাইনাস পি। তো এটা না করা থেকে এটা করাই ভালো, কারণ এটা স্যারের এখানে আছে। তো এটা করলাম, এটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে, পি ডিগ্রিস অফ ফ্রিডম। এখন আমরা যদি করতে যাই, তো প্রথমত আমরা দেখব কি গ্রাফিক্যাল মেথড। গ্রাফ কেমনে করব? আমাদের ওয়াই এক্স এগুলোকে নিলাম, ওয়াই হ্যাটটা কেমনে ক্যালকুলেট করব? ওই যে ট্রেন্ড ফাংশন দিয়ে। এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট আর এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট, এভাবে। আচ্ছা, ওয়াই হ্যাট ওখান থেকে ইরোর, ইরোরকে আমরা বলছি ইউআই। তো ইউআই কেমনে আসবে? ওয়াই থেকে ওয়াই হ্যাটটা বাদ দিলে আমাদের ইউআইটা চলে আসবে, এরকম করে। তো এখন চাচ্ছি কি গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডের জন্য এই পর্যন্ত করে নিলেই যথেষ্ট। এখন আমরা কি করব? এইটাকে প্লট করব, এই যে ইউআইটাকে প্লট করব টাইমের সাপেক্ষে। টাইম তো এখানে দেওয়া নাই, তো এই পাশে টাইম আমরা নিতে পারি, টিআইএমই টাইম কত 1 2 এভাবে নিতে পারি, বা 0 1 2 নিতে পারি, এভাবে নিলাম টাইম একটা। তাহলে আমি টাইমটাকে সিলেক্ট করলাম। এরপর আবার বলতেছি, এরপরে কন্ট্রোল চাপে ধরবো, কন্ট্রোল কন্ট্রোল ধরে এটা করলাম। তাহলে একটা সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে আরেকটা সিলেক্ট করলাম, করে আমরা দেবো ইনসার্টে। এরপর এই যে গ্রাফ, এখান থেকে আমরা সেকেন্ড গ্রাফটা নিয়ে নিলাম। তো এরকম আসছে আমাদের গ্রাফ। তো এখান থেকে যদি আমরা দেখি যে টাইমের বিপরীতে যদি এইটার গ্রাফটা আমাদের আস্তে আস্তে ওঠানামা করতেছে, তার মানে আমরা বলি পজিটিভ অটো কোরিলেশন। যদি দেখা যায় একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে এরকম যদি হওয়া শুরু করে, তাহলে আমরা বলি নেগেটিভ অটো কোরিলেশন। আর এখানে খুব দ্রুত ওঠানামা মানে করতেছে, তবে একটার পর একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম না, তাহলে আমরা এটাতে ডিসিশন তেমন একটা নিতে পারতেছি না, বা নিতে পারলে আমি নিতে পারতেছি না পার্সোনালি। এটা এটা হলো আমাদের বেস লাইন আর কি, এটা। এখন আমরা যাই, গ্রাফটা দেখালাম, গ্রাফ থেকে সিদ্ধান্ত নিতে পারি বা না পারি, এটা হলো। এখন ফার্স্ট ল্যাগটা কি হবে? প্রথমটা হবে 0, আর এরপর এটা ইকুয়াল টু হবে এই যে প্রথমটা। এরকম করে পুরোটা নেওয়া হলো, টেনে দিলে নিচে চলে আসবে। তারপর সেকেন্ড ল্যাগ ভাবে নিব, থার্ড ল্যাগ ভাবে নিব। এখন আমাদের নতুন আরেকটা রিগ্রেশন রান করতে হবে। সেই নতুন রিগ্রেশন মডেলে আমাদের ইউটা হবে ডিপেন্ডেন্ট, আর এইগুলার সাথে এক্সগুলাকে হবে ইন্ডিপেন্ডেন্ট। তো এক্সগুলাকে আমি আবার কপি করে নিয়ে আসছি, কারণ পাশাপাশি না রাখলে তো রিগ্রেশনে হ্যাটটা নিয়ে আসতে পারবো না। তখন ট্রেন্ড ফাংশন ইউজ করার জন্য এগুলো পাশাপাশি রাখছি। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ওয়াই, আর এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট এক্স, এটা। আচ্ছা, তাহলে ইরোরটা কই হবে? ইরোর হবে এই যে, এটা হলো আমাদের ওয়াই, আর আচ্ছা একটু বড় করে, এটা হলো আমাদের ওয়াই, আর এটা হলো আমাদের কত ওয়াই হ্যাট। তার মানে ইরোর হলো দুটার মধ্যে পার্থক্য, এটা। আর ইউআই হ্যাট মাইনাস, এটা কেন নিচ্ছি? এটা নিচ্ছে আমাদের রিগ্রেশনটা রান করার জন্য। আচ্ছা, আমি একটা জিনিস এখানে মেবি ভুল করছি। এটা ইরোর স্কোয়ার ছিল। ভুল করে ওটা লেখা পড়েনি আর কি, ইরোর স্কোয়ার। তাহলে ইরোর স্কোয়ারটা কেমনে আসলো? এইটা মাইনাস এইটা দুটা বিয়োগ করে স্কোয়ার করে দিলে ইরোর স্কোয়ারটা আসলো। আর এই হ্যাট মাইনাস এটা কেমনে আসলো? এই যে প্রথমত এইটা থেকে আমরা ওয়াইয়ের মিনটাকে বাদ দিব। এখন ওয়াই কোনটা আমাদের? এইটা। পুরোটা লক করে দেব, লক না করে দিলে কিন্তু আবার মানে ঝামেলা করবে। তো এগুলা করে আমরা সাম করলাম।
তাহলে এই দুটো সাম পাইছি, এই দুটো সাম থেকে আমরা আর স্কোয়ারটা আমরা ক্যালকুলেট করতে পারবো। কি আর স্কোয়ারটা কত? সাম অফ স্কোয়ার রিগ্রেশন ডিভাইড বাই সাম অফ স্কোয়ার টোটাল। টোটাল মানে কত? দুইটা যোগ করে ভাগ করবো আর কি, মানে দুইটা যোগ করলে টোটাল, এটা হলো কত? সাম অফ স্কোয়ার রিগ্রেশন ডিভাইড বাই সাম অফ স্কোয়ার টোটাল। তাহলে আর স্কোয়ারটা হলো, আর আমরা কত, পি আমাদের 3, এন মাইনাস পি কত 20, টোটাল 23টা আছে, 23টার মধ্যে 3টা বাদ দেয় 20। তাহলে এল এম আমাদের কত হচ্ছে? এই দুটা গুণফল এন মাইনাস পি ইন্টু আর স্কোয়ার। ওখান থেকে পি ভ্যালু কেমনে পাবো? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ডট কাই স্কোয়ার ডট ডিস্ট্রিবিউশন ডট রাইট টেল টেস্ট, এখানে মানটা দিয়ে দিব, আর হলো আমরা পি এর মানটা দিয়ে দেব। আর আমরা কমেন্ট এখানে কি করব, যদি এই মানটা 0.5 থেকে ছোট হয়ে যায় তাহলে অটো কোরিলেশন আছে, অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্ট করবে, আর যদি না থাকে মানে উল্টাটা হয় তাহলে নো সিগনিফিকেন্ট অটো কোরিলেশন। তাহলে এখানে বলতেছে অটো কোরিলেশন নাই, শেষ। সেকেন্ড টেস্টের ক্ষেত্রে আমরা কি দেখব, আমাদের ইউআই স্কোয়ার একটা লাগবে, আর হলো কি ইউআই মাইনাস 1 হোল স্কোয়ার, এইটা লাগবে। আমরা আগে ডিডাব্লিউটার বা ডি এর মানটা দেখি, এটা আমি ডি এর মান বলতেছি, ডি ইকুয়াল টু এটা। তাহলে প্রথম কথা কি, এটা আমরা ইউটি মাইনাস 1, অর্থাৎ এগুলোকে আই যদি বলি তার মানে আমাদের ওইটা বের করতে হবে, আর এটা টি শতক 2 থেকে এন পর্যন্ত, আর এটা হলো টোটালটা। এখানে এন কমা কে দিয়ে রাখি, মাইনাস না, এটা হলো আমাদের ডি, এই সাম ডিভাইড বাই এই সাম। তাহলে এই সামটা কই থেকে আসতেছে, এই এখানে পাচ্ছি, এটা 2 নাম্বারটা থেকে শুরু, প্রথমটার জন্য নাই ওই জন্য 0 নিয়ে রাখছি, আর এটা হলো ইউ স্কোয়ার, এই যে এই পাশে ইউ আছে, ইউ স্কোয়ারটা। আচ্ছা, এগুলো করার পরে আমরা সামগুলাকে এখানে বসাই দিলাম, কত, এই যে এটা সাম ডিভাইড বাই সাম, এটা তো যেহেতু টি ইকুয়াল টু 2 থেকে শুরু হবে ওই জন্য এটা। এখন ডিএল আর ডিইউ এটা কেমনে ক্যালকুলেট করবে, এটা তো আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, তারপরে একটু এখানে দেখাতে যাই। এই পাশে আমার এন এর ভ্যালু আছে, এই পাশ থেকে এন এর ভ্যালুটা আমি চেক করব, এন এর ভ্যালু আমার 23, আর এই পাশে কে এর ভ্যালু 3, মানে এই দুইটার মধ্যে চেক করব। লেখাগুলো যদিও চিনা যাচ্ছে না, তাহলে কে এর ভ্যালু 3 বিপরীতে আমরা এই দুটা মান নিব 23-এর মধ্যে, তাহলে এইটা আর এইটা 0.078 আর 0.6605 আর 660, এই দুটার মান নিয়ে নিচ্ছে। এখন এইটা আমার কমেন্টটা ভুলে আছে, এটা কেটে দিই। এখন এই মানটা আমাদের কত থেকে কত হয়, এটা অবশ্যই 0 থেকে বড় হবে। আমরা যদি ড্র করতে যাই, মানে দুইটা সাম অফ স্কয়ারের ভাগফল তো 0 থেকে বড় অবশ্যই হবে। এটা হলো 0, এটা আমাদের ছোট হলো ডিএল, এটা আমাদের হলো ডিইউ, এটা আমাদের 4 মাইনাস ডিএল, আর পরেরটা কত 4 মাইনাস ডিএল, এটা হবে ডিইউ, কারণ এটা বড়টা 4 থেকে বাদ দিই তাহলে এটা, আর সব শেষ হলো 4। এখন আমাদের মানটা যদি ডি এর মানটা যদি এইগুলার মাঝখানে আসে, এই পাশে আসে, তাহলে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। আমি অন্য কালার দিয়ে লিখি, এইখানে আসলে আমরা অ্যাকসেপ্ট করব। যদি আমার 0 থেকে ডিএল এর মধ্যে হয়, এখানে হয়, তাহলে আমরা রিজেক্ট করব। আবার 4 মাইনাস ডিইউ আর 4 মাইনাস ডিএল এর মধ্যে যদি হয় তাহলে আমরা রিজেক্ট করব। আচ্ছা, এখানে আমার ভুল থাকতে পারে, আমি একটু চেক করি এটা।
4 মাইনাস ডিএল থেকে 4 এর মধ্যে, তাহলে এখানে আমার একটু ভুল আছে। ডিএল থেকে 4 এর মধ্যে হলে আমরা রিজেক্ট করব। তাহলে এই জায়গায় হলে আমরা কি করব? রিজেক্ট করব। আর যদি ডিএল এবং ডিইউ এর মধ্যে হয় এবং 4 মাইনাস ডিইউ আর 4 মাইনাস ডিএল এর মধ্যে হয়, তাহলে আমরা কোনো ডিসিশনে আসতে পারি না। আমরা বলবো নো, আমরা কোনো ডিসিশন নিতে পারতেছি না। তাহলে প্রথমটা হলো রিজেক্ট, তারপর একটা হলো নো, তারপর মাঝখানটা হলো অ্যাকসেপ্ট, তারপর এটা নো, আর এটা হলো রিজেক্ট। দুই পাশে রিজেক্ট, তারপরে দুই পাশে আমরা নো ডিসিশন, আর মাঝখানে হলো অ্যাকসেপ্ট। তাহলে এই কমেন্টটা এখন এখানে লিখি কই, আচ্ছা এটা বাদ দে। এখন ইকুয়াল টু ইফ যদি এই মানটা কার থেকে ছোট হয়? ডিএল থেকে ছোট হয়, লেস দ্যান ডিএল, তাহলে কি হবে? আর ই জে ই সিটি রিজেক্ট, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। তারপর আবার ইফ লিখব, ইফ যদি এই মানটা কত? ডিইউ এর থেকে ছোট হয়। ডিইউ থেকে ছোট, তার মানে কিন্তু আমার এই এরিয়াটা বোঝাচ্ছে, শুধুমাত্র এই এরিয়াটা বোঝাচ্ছে, এইটা কেন বোঝাচ্ছে না? কারণ এই কন্ডিশন আগে চেক করছি, এর মধ্যে না থাকলে তো এখানে আসবে। তবে এটা থেকে ছোট হলে লেস দেন কত? ডিইউ থেকে যদি ছোট হয় তাহলে কমা দিয়ে কি লিখবো? নো নো ডিসিশন, নো ডিসিশন। যদি এই মানটা 4 মাইনাস ডিইউ থেকে ছোট হয়, তার মানে অ্যাকসেপ্ট করব। যদি এই মানটা লেস দেন কত? 4 মাইনাস ডিইউ, এটা থেকে যদি ছোট হয় তাহলে কি করব? এ ডাবল সি ই পিটি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করব। যদি এই মানটা 4 মাইনাস ডিএল থেকে ছোট হয়, এই মানটা 4 মাইনাস ডিএল থেকে যদি ছোট হয় তাহলে কি করব? রিজেক্ট। আর সবশেষে আমার লাস্ট ডিসিশন কোনটা? তাহলে নো, 4 থেকে যদি ছোট হয় তাহলে নো, নো ডিসিশন, নো টিই সিআইএসআই ওয়ান, নো ডিসিশন, অর্থাৎ লাস্ট কন্ডিশনটা লাগবে না। একটা ব্র্যাকেট ক্লোজ, দুইটা ক্লোজ, তিনটা ক্লোজ, এন্টার। ওকে, আমার প্রথমটা রিজেক্ট ইফ নো ডিসিশন। আচ্ছা, এরপর ইফ লিখে নিই এখানে আমি, ইফ এটা লেখা ছিল না ওই জন্য। তাহলে আমার নো ডিসিশন, কোনো ডিসিশন আসতে পারতেছি না। কারণ কি? এটা আমার মানটা কত? ডিএল ডিইউ এবং ডিএল এর মাঝামাঝি আছে, এই এর মধ্যে আছে, তার মানে আমি ডিসিশন নিতে পারতেছি না। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়েছে, সময় হচ্ছে 14 মিনিট। ওকে, এখন যদি আমাদের আচ্ছা, এখন আমাদের যদি হেটারোস্কেটোসি মানে অটোকোরিলেশন থেকে থাকে তাহলে কিভাবে করব? ডারউইন ওয়াটসন টেস্টে আমাদের ডির জন্য ফর্মুলা ছিল এইটা। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, অর্থাৎ উপরে যদি স্কোয়ারটা করে ফেলি, তাহলে এখান থেকে আমরা পাই এই মানটা।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8। তাহলে ওখান থেকে পাচ্ছেন এই অংশটা, যেটাকে আমরা বলছি রো, এস্টিমেটেড রো, এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর সবার শেষে বলা আছে কি, যদি আমাদের রো জানা থাকে তাহলে আমরা একটা ট্রান্সফরমেশন ধরতে পারি, তাহলে এই ট্রান্সফরমেশনগুলো ধরবো। এখন জানা না থাকলে ওই ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার মানে রোটাকে ট্রান্সফর্মে মানে কি বলে এস্টিমেট করে ফেলতে পারি। এখন এস্টিমেট করার পরে আমরা কি করব, ওয়াই স্টারটাকে কি করব, ওয়াই মাইনাস তার আগের ভ্যালুটার সাথে রোটা গুণ হবে, আর এক্স টি হবে এক্স টি মাইনাস তার আগের ভ্যালুটার সাথে রো গুণ হয় বিয়োগ হবে। এই কাজটা আমরা করব। তাহলে এখানে যাই, তাহলে প্রথমত আমরা কি করব, রোটাকে ক্যালকুলেট করব। এখানে ক্যালকুলেট করি এটা নিচে, আর এই সো রো, রোটা আমাদের কত, ইউটি ইন্টু ইউটি মাইনাস ওয়ান, এই দুটো গুণফল, এই দুটো গুণফলটা আমরা বের করতে হবে। কত থেকে কত, টি করে 2 থেকে এন পর্যন্ত। এখানে বের করলাম ইউটি ইন্টু ইউ টি মাইনাস ওয়ান, দুটোর গুণফল। তাহলে প্রথমটা তো বাদ, দ্বিতীয়টা থেকে ইকুয়াল টু ইউটি কই আমাদের, এই যে এখানে, ইন্টু ইউটি মাইনাস ওয়ান, এটা। অবশ্যই খেয়াল রাখবে ইউ, এখানে ইউআই হ্যাট বলতে আমরা এই হ্যাটটাকে নিব না, কারণ এই হ্যাটটা তো আমাদের অন্য টেস্টের জন্য ছিল, প্রথম টেস্টটার জন্য, ব্রুস গডফ্রে টেস্ট, ওইটা নিব না। তো আমাদের এই ইউটাই নিতে হবে, প্রথম ইউটা। আচ্ছা, তাহলে এই দুটাকে গুণ করলাম, তো এই রকম করে সবগুলা গুণ করব, লাস্টটা আমরা সাম করব। আচ্ছা, এখান থেকে সাম করি, হোম অটো সাম, এই যে সাম করলাম, এই যে এই সাম। তাহলে আমাদের রো কত, ইকুয়াল টু এই সাম ডিভাইডেড বাই ইউটি স্কোয়ার বের হয়েছিল, যে এটা, এটা বের হয়েছে, এটার সাম, এটার সাম তো আমরা ক্যালকুলেট করে নিই। আচ্ছা, এখানে ক্যালকুলেট করে দেবো, এখানে দিয়ে রাখলাম। আগেরটাতে আমরা ওই যে সাম ডাইরেক্টলি ব্যবহার করছি, মানে ফাংশন এখানেই দিয়ে দিছিলাম এই জায়গায়। তো এখন এটা আমি সাম করে দিব, সমস্যা নেই, বা লিখতে পারি সাম কত, এইটা পুরোটা কিন্তু, আর এটা কত এখান থেকে এইটুকু। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা দিলাম, তাহলে রোর মানে এটা আসলো আমাদের। এখন ট্রান্সফরমেশনটা কেমনে ধরবো, এটাকে আমরা নামকরণ করে ফেলতে পারি, আর এইসো রো। তখন ওয়াইকে আমরা নিয়ে যাই, এখান থেকে ওয়াই আর এক্সকে নিয়ে যাই, নিচে নিয়ে আসলাম। ও, রেফারেন্স নিয়ে আসা উচিত হয়নি, আমাদের ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আবার কপি করলাম, কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে ভ্যালুগুলো বসে দিলাম। আচ্ছা, শুধুমাত্র ভ্যালুগুলো থাকলো, আর রেফারেন্স দিলাম না। তাহলে আমাদের নতুন ওয়াই স্টারটা কত হবে, সেকেন্ড ভ্যালু থেকে শুরু, কি করব, ওয়াই টি মাইনাস আর এই রোর মান ইন্টু তার আগেরটা, এটা। এভাবে সবগুলা ক্যালকুলেট করে ফেললাম। আচ্ছা, এটাকে যদি টেনের ডান পাশে পাঠাই দিই, তাহলে মেবি আসার কথা ফর্মুলাগুলো, এক্স ওয়ান স্টার, এক্স টু স্টার, এক্স থ্রি স্টার।
আচ্ছা, এখানেও নিয়ে নিচ্ছে এই যে পরেরটা ইন্টু রো ইন্টু আগেরটা, যেহেতু রো আমার ডিফাইন অলরেডি করা আছে ওই জন্য নিয়ে নিচ্ছে, অথবা আমাদেরকে লক করতে হতো। এখন এইগুলোর উপর যদি আমরা রিগ্রেশন রান করি তাহলে আমাদের অটো কোরিলেশনের প্রবলেমটা চলে যাবে। এর জন্য আমরা এগুলোর উপর রিগ্রেশন রান করব, আর টুল দিয়ে রান করি, আপাতত আর কষ্ট না করি, বা যেহেতু অনেকবার হয়ে গেছে ডাইরেক্টলি করে দেওয়া যায়। ডাটা ডাটা অ্যানালাইসিস, এই যে রিগ্রেশন, ওকে। ওয়াইয়ের রেঞ্জ হচ্ছে আমাদের কত, এইটুকু, আর এক্সের রেঞ্জ কত, এইগুলা, ওকে। আর লেভেল আমাদের নাই, কারণ প্রথমটা লেভেল বলে দিলে দেখা যাবে যে লেভেলটা নাই ওখানে। আর আউটপুট রেঞ্জ বলে দেব যে এই জায়গায়, এই যে একটা দিয়ে দেখ, রেসিডুয়াল প্লট আমাদের লাগবে না, ওকে দিলাম। তাহলে এখান থেকে আসলো। এটার উপর যদি আবার আমরা রান করি তাহলে দেখবো যে অটো কোরিলেশনের প্রবলেমটা চলে গেছে। তাহলে মূলত এইভাবে আমরা ট্রান্সফরমেশন নিয়ে করে ফেলতে পারি। তো এটা যদি আমাদেরকে সলভ করতে বলে করব, আর যদি বলে কি করতে হবে তাহলে আমরা এক্সপ্লেন করে দিতে পারি। এই কথাটা লিখে দিতে পারি, এইটা এইটা আর হলো কোনটা, এখানে না, এই যে এইটা। ওকে, থ্যাংক ইউ।